আমরা মনে করি যে নির্বাচন প্রলম্বিত করার কোনো কারণ নাই এবং নির্বাচন জুন পর্যন্ত টেনে নেওয়ার কোনো কারণই নেই। জুন পর্যন্ত নির্বাচন টেনে নেওয়ার একটি যুক্তিও কোনো রাজনৈতিক দল অথবা সরকারের পক্ষ থেকে উপস্থাপন করা হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর ডক্টর ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার সভাপতিত্বে উক্ত সভায় প্রায় ৩০টির মতো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। প্রায় সকল বক্তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন এবং সংস্কার কার্যক্রম খুব দ্রুততার সাথে শেষ করার জন্য বলেছেন এবং জুনের যেই বৈরী পরিবেশ, বৈরী আবহাওয়া, এর মধ্যে যে নির্বাচন সম্ভব নয় সেটিও একটি রাজনৈতিক দল উল্লেখ করেছেন। এখানে প্রায় ২৭টি রাজনৈতিক দলে ডিসেম্বরে নির্বাচন চেয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা যেহেতু ঐক্যমত্য কমিশনের মিটিং, নিশ্চয়ই আমরা ঐক্যমত্য কমিশনের সকলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ খোলামেলা বক্তব্য দিয়েছেন। তারা বন্দর এবং করিডোরের মতো স্পর্শকাতর বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টা মহোদয়কে পরামর্শ দিয়েছেন এবং এছাড়াও সকল স্টেক হোল্ডার আমরা যেন একসাথে থাকতে পারি তার উপরও গুরুত্ব আরোপ করেছে। আমি আমার বক্তব্যে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা মহোদয় কয়েকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে। সেখানে দেখেছি যে যারা 14 সালের পর থেকে আন্দোলন সংগ্রামে ছিল না, 18 সালের পরে স্বৈরাচারী হাসিনার আঁচলের নিচে আশ্রয় নিয়েছে, এখন তারা অনেকেই বিপ্লবী সেজে সেসব মিটিংয়ে অংশগ্রহণ করছে ভবিষ্যতে এই ধরনের বৈষম্য না করার জন্য এবং যারা আন্দোলন সংগ্রামে ছিল না তাদেরকে ততটা গুরুত্ব না দেওয়ার জন্য এবং আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, নির্বাচনের বিরুদ্ধে ছিলাম, নির্বাচনকে প্রতিহত করার জন্য জনগণকে ডাক দিয়েছিলাম এবং জুলাই আগস্ট মাসে আমরা রাজপথে ছিলাম, আমাদেরকে যেন আন্দোলন সংগ্রামে আমরা যারা সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছি আমাদের মতামতকে যেন তিনি প্রাধান্য দেন, আমরা সেই ব্যাপারেও জোর দাবি জানিয়েছি। এইটা একটা আপনার ধর্মভিত্তিক আপনার আঞ্চলিক রাজনৈতিক দল, ওনাদের আপনার পীর মুরিদের রাজনৈতিক দল, ওনারা ছাড়া আর কেউ এই কথা বলে নাই। ওই পীর মুরিদের রাজনৈতিক দলই বলেছে যে প্রয়োজনে নির্বাচন আপনার সংস্কার এবং বিচারের পরে হোক, আর জামাত ইসলামী বলেছে যে সেটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে হতে পারে, কারণ এরপরে বৈরী আবহাওয়া। আর এনসিপি নেতৃবৃন্দ অনেক কথাই বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন যে জুলাই সনদের পরে আগস্ট মাসের 5 তারিখকে সামনে রেখে আগস্টের 5 তারিখেই যেন নির্বাচনের তারিখটা ঘোষণা করেন, তারা এই কথা বলেছেন। তো মোট কথা এখানে আমরা যারা অংশগ্রহণ করেছি 95% রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা চাই যে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হোক এবং আমরা মনে করি যে নির্বাচন প্রলম্বিত করার কোনো কারণ নাই এবং নির্বাচন জুন পর্যন্ত টেনে নেওয়ার কোনো কারণই নেই। জুন পর্যন্ত নির্বাচন টেনে নেওয়ার একটি যুক্তিও কোনো রাজনৈতিক দল অথবা সরকারের পক্ষ থেকে উপস্থাপন করা হয়নি। আর আমরা ডিসেম্বরের নির্বাচনের পক্ষে আমরা অনেকগুলো যুক্তি দিয়েছি।